আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তোমরা থাকো না কেন, অবস্থান করো না কেন, মরণ তোমাদের কাছে অবশ্যই পৌঁছবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, সুরক্ষিত দুর্গের মাঝে অবস্থান করে থাকো। ওমা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জমিনে মারা যাবে কেউ জানে না, জানেন একমাত্র কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এক দিন মরনা है आखिर मौत है, कर ले जो करना के आखिर मौत है। ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। মরণ একদিন হবে, মরণ একদিন হবে, যা করার আগেই করে নিতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আগামী দিনের জন্য তোমরা কি উপার্জন করেছো একটু ভেবে চিন্তে দেখো। এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে চলে আসে, আমার আমলের দরজা বন্ধ, কবরে আমাকে পাঠানো হবে। মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব আমার দেওয়া সম্ভব হবে কিনা? আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যদি আমাকে উঠানো হয়, আল্লাহর আদালতে আমি কোনো জবাব দিতে পারবো কিনা? এক লোক গোলাম ছিল, গোলাম মনিবের কাজকর্ম করত। মনিবের বিবি গর্ভবতী, গোলামকে পাঠাইছে একটু আগুন নিয়ে আস। গোলামকে পাঠাইলো, যাও আগুন নিয়ে আসো। বিবি অসুস্থ, গর্ভের সময় হয়ে গিয়েছে। গোলাম আগুন আনার জন্য বের হলো। হঠাৎ রাস্তার মাঝে এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, কই যাও? যাচ্ছি মনিবের বিবি অসুস্থ, আগুন নেওয়ার জন্য। আল্লাহর ওলি বলে, যে মেয়েটা এখন জন্মগ্রহণ করবে, কম পক্ষে 100 জন নারীর সঙ্গে, 100 জন পুরুষের সঙ্গে তার জেনা বেবিচার হবে। গোলাম এখন আগুন নিয়ে করবে কি? যাওয়ার পথে একটা ছোট্ট নিয়ে গেছে। যেই মেয়েটা দুনিয়ায় আসবে, 100 পুরুষের সাথে জেনা বেবিচার করবে, একে জমিনের উপরে রাখার চাইতে নিচে পাঠিয়ে দেওয়াই ভালো। গোপনে বাচ্চা রেখে তারা চলে গেল। ভিন্ন কামরায় দিয়ে পেটের মাঝে আঘাত করলো, এমন ভাবে তার ধারণা বাচ্চাটি গেল, আসলে মরে নাই, চলে গেল। গোলাম এখান থেকে পলায়ন করলো, কারণ তাকে যদি পাওয়া যায় জিন্দা রাখা হবে। বহু বছর কেটে গেল। ব্যবসা বাণিজ্য করতে করতে গোলাম এক পর্যায়ে অনেক কোটিপতি হলো, ধনী হলো। বিয়ের বয়স হয়েছে, টাকা পয়সাও হয়েছে, গাড়ি আছে, বাড়ি আছে। একটা নারী দরকার। কেমন নারী? 1 নাম্বার, সবচেয়ে বেশি সুন্দরী হতে হবে। খোঁজ খবর লাগাইল, তালাশ করতেছে, সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করবে। আল্লাহর ফয়সালা তালাশ করতে করতে সেই মেয়ে যাকে চেয়ে আঘাত করেছিল, ওই মেয়েটার তার পছন্দ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বাসর ঘরে একান্ত সাক্ষাৎ। কি ব্যাপার, তোমার পেটে আঘাত কেন, ফাড়া কেন? তা তো বলতে পারবো না, শুনেছি মায়ের মুখ থেকে ছোটবেলায় আমাদের এক গোলাম ছিল, সে আমাকে দ্বারা আঘাত করেছে। এখন আল্লাহর ওলি যে বলেছে 100 লোকের সঙ্গে জেনা করবে, এ কথা তো আর বলা যাবে? আল্লাহর ওলি আরেকটা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে যে এই মেয়েটার মরণ হবে মাকড়সার মাধ্যমে, মাকড়সার কামড়ে তার মরণ হবে। যুবক এই মেয়েটাকে ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন যে তোমার ব্যাপারে আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করেছে, মাকড়সার কামড়ে তোমার মরণ হবে। মরণ তো লেখাই আছে, কে কখন কোথায় কিভাবে মারা যাবে। আজরাইলকে যখন ডিউটি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় মানুষের জান কবজ করবা, আজরাইল বলে
আজব এক কঠিন দায়িত্ব। দুনিয়ার সব মানুষগুলো, সব প্রাণীগুলো আমার শত্রু হয়ে যাবে, তুমি শুধু মানুষকে মারো, সবাই আমার শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন শত্রু হবে না, এমন এমন কারণ সামনে আসবে তুমি বেঁচে যাবা। মানুষ বলবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানুষ বলবে ট্রলার ডুবে মারা গিয়েছে, মানুষ বলবে ডায়াবেটিসে মারা গিয়েছে, মানুষ বলবে স্ট্রোক করে মারা গিয়েছে, আজরাইল মারছে, এ কথা কেউ বলবে। মরণ যার যখন যেভাবে লেখা সেভাবেই হবে। তবে আল্লাহ একটা মাধ্যম দাঁড় করেন, সুখ আল্লাহর পক্ষ থেকে, দুঃখ আল্লাহর পক্ষ থেকে, খুশি আল্লাহর পক্ষ থেকে, দুঃখ আল্লাহর পক্ষ থেকে, শান্তি আল্লাহর পক্ষ থেকে, অশান্তিও হায়াত আল্লাহর পক্ষ থেকে, মরণও আল্লাহর পক্ষ। তাকদীরি ফায়সালার উপরে বিশ্বাস রাখা, তার মানে কেউ অপরাধ করলে তাকে ছেড়ে দিবে সেটাও নয়। গতকাল মারা গেল কুমিল্লায় একজন আলেম ফ্যামিলির, তার ফ্যামিলির 4 জন একসাথেই মারা গেল, ড্রাইভার সহ 5 জন। স্টার লাইন প্রাইভেট কারকে চাপ দিল। এতটা বেপরোয়া গতিতে গাড়ি তারা চালায়, নিয়ম কানুন কিছুই মানা হয় না। আইন তো আছে কিন্তু আইন মানা হয় না। এজন্য উচিত রাষ্ট্রপক্ষের আরো কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, সিদ্ধান্তগুলো বাস্তবায়ন। অনেকে ভর করে ড্রাইভারের উপরে, অনেকে ভর করে গাড়ির উপরে, যে আমার গাড়ি ভালো কোনো দুর্ঘটনা হবে, আমার ড্রাইভার ভালো কোনো দুর্ঘটনা হবে। তাহলে স্টার লাইন গাড়ির ড্রাইভার সে কি আর কম প্রশিক্ষণ প্রাপ্ত ছিল? তার অভিজ্ঞতা শেষ নেই, সাধারণ কোনো ড্রাইভারকে তারা উঠাবে না। কেন হলো? এই ঈদের আগে পরে, ঈদের পরের দিন যেদিন আমি বাড়ি যাচ্ছিলাম সেদিনও শুনছি কুমিল্লা ট্রেনের সিগন্যাল দেয় নাই, বাস ভেবেছে রাস্তা তো ক্লিয়ার, দিল টান, মেরে দিল ট্রেন, 1 কিলোমিটার টেনে হিসড়ে নিয়ে গেল, বহু মানুষ মারা। গত পরশু দিন ফেরি থেকে পড়ে গেল বাস, রাজবাড়ি ফেরির ওখান থেকে বাস পড়ে, আজকের নিউজ হলো 20 জনের তারা উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত। এবং ওই গাড়ির মাঝে একই পরিবারের কিছু সদস্য ছিল, মেয়েটার সামনে বসা ছিল 18 পারা কোরআনের হাফেজ, 18 পারা কোরআনে কারীমের হাফেজা। বাবা মা গাড়ি থেকে নেমেছে, মেয়ে গাড়িতেই বসা ছিল। শেষ তার কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহাদাতের মকাম দান করেন, সকলে বলি আমিন। এমন মর্মান্তিক মরণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। দুর্ঘটনা এড়ানোর জন্য শুধু ড্রাইভারের উপরে ভর করলে হবে না, আল্লাহর উপরে ভরসা করে কিছু দোয়া কালাম পড়ে বের হওয়া দরকার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হচ্ছেন, এই দোয়াটা পড়ে বের হন, আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করেন। আবার যেদিন মরণ লেখা থাকবে দোয়া মুখ দিয়ে বের হবে না, ভুলে যাবেন। তবে এটা তো একটা আসবাব, এটা একটা মাধ্যম, যে দোয়ার মাধ্যমে মানুষ বিপদ থেকে বাঁচতে পারে, কঠিন বিপদ থেকে আল্লাহ মানুষকে উদ্ধার করেন। এজন্য যে কোনো জায়গায় আমরা যাব, চেষ্টা করি যে আমি 1 ঘন্টা পরে যাব, 1-2 ঘন্টা হাতে নিয়ে বের হন, তাড়াহুড়া করা ভালো। যেটা আমি বলতে চেয়েছিলাম, দেশব্যাপী যদি এই মেসেজটা সবার কানে পৌঁছে যাইত যে গাড়িতে উঠবে আল্লাহর নাম নিয়ে উঠবে, গাড়ি চলবে আল্লাহর নাম নিয়ে চালাবে, গাড়িতে ওঠার সঙ্গে যে দোয়াটা আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লঞ্চ বা জাহাজে উঠবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই আমলের কোনো বিকল্প নেই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেন। তো যুবক তার বিবিকে বলতেছে, তোমার ব্যাপারে আল্লাহর বলি ভবিষ্যৎবাণী করে গিয়েছে, তোমার মরণ হবে মাকড়সার কামড়। কোটি টাকার মালিক যুবক বিবিকে সেভ করার জন্য সুন্দর বালাখানা তৈরি করলো, গ্লাস সিস্টেমের ঘর বানাইলো, যেখানে তার বসবাস, ঘর থেকে বের হওয়া লাগবে না, ঘরের ভিতরে সমস্ত প্রয়োজন সারতে পারবে। তাদের দিনকাল অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে একদিন নজর করে তাকায় দেখে ঘরের উপরে ছাদের মাঝে একটা মাকড়সা দেখা যায়। অন্য কোনো পোকামাকড় হলে যদি তাকে আরো কিছু সুযোগ দেওয়া সম্ভাবনা ছিল, কিন্তু মাকড়সার ব্যাপারে ভবিষ্যৎবাণী পাওয়া গেছে, তাকে আর সুযোগ দেওয়া যাবে না। তার মানে কি মাকড়সা আমাদের শত্রু? কথা বলেন লাগে, মাকড়সা আমাদের শত্রু। আল্লাহর নবী যে হিজরত করে
মদিনায় যাচ্ছিলেন, গারে সৌরে অবস্থান করেছিলেন, মাকড়সা কিন্তু মুখের উপরে জাল পেতেছে। মনে হয় যেন এটা পুরাতন একটা ঘর, কয়েক বছর এখানে কেউ ভিতরে প্রবেশ করে নাই। আল্লাহর প্রত্যেক প্রাণী উপকারী। যেই মাত্র মাকড়সার দিকে নজর পড়ল, দ্রুত স্বামী আঘাত করলো, মাকড়সাটাকে নিচে ফেলে দিল। বিবি ভাবতেছে তুই তো আমার দুশ্মন, তোমাকে রাখা যাবে না, হাতে মারা যাবে না, হাতেও মারা যাবে না, পায়ে ফিসে ফেলতে হবে। যার কারণে পায়ে ফিসে মারার জন্য পা দিয়ে আঘাত করলো, ওর হালটা ভিতরে ঢুকে গেছে, পায়ে পছন্দ রয়েছে, এতেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। যখন মৃত্যু চলে আসবে এক মুহূর্ত আকপিস হবে না, কার জন্য আমার এত বালাখানা? নিজের দেহকে দিচ্ছেন না, খেতে মন চাচ্ছে তাও খাচ্ছেন না। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, গাড়ি সন্তানের জন্য, বাড়ি সন্তানের জন্য, বালাখানা সন্তানের জন্য, সব কিছু তাদের জন্য। খেতে মন চাচ্ছে তাও খাচ্ছেন। ঈদের সময় কেনাকাটা করছে না বাবা, সন্তানকে খুশি করাচ্ছে। ও সন্তান আপনি মারা যাওয়ার পরে কয়দিন আপনাকে স্মরণ করে। এই জন্য নিজের আখিরাতটাকে নিজেকে গোছাইতে হবে। আমি কি হিসাব দিব? আমার জীবন সম্পর্কে যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দা আমি তোমাকে একটা সুন্দর জীবন দিলাম, তোমার মতো জীবন পেয়ে হাসান বসরি বড় বুজুর্গ হয়েছে, তোমার মতো জীবন পেয়ে আব্দুল কাদের জিলানী বড় ওলি হয়েছে, তোমার মতো জীবন পেয়ে খাজা মঈনুদ্দিন আজমিরি তিনি বড় আল্লাহর ওলি হয়েছে, আর তুমি শয়তানের বন্ধু হয়েছ। এমন কাজ করো নাই, এমন কাজ করো নাই। শয়তান যাতে নারাজ ছিল, সব কাজেই তুমি শয়তানকে খুশি করে চলেছিলে। আমার জন্য কি করলা? আমি তোমাকে চোখ দিলাম, কোনো বিল নিলাম না, কান দিলাম, কোনো বিল নিলাম না, জবানে বাকশক্তি দিলাম, মাউথ দিলাম, কোনো বিল নিলাম না, হায়াত দিলাম, রূহ নামক নেয়ামত দিলাম, কি করলাম? জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জিন্দেগি এটা খেল তামাশা। বিল্ডিং বানাইলেন, জিন্দিগির যত কামাই আছে সব কিছু ব্যয় করলেন, একটা ভূমিকম্পের ধাক্কায় গোটা বিল্ডিং মাটির নিচে, কোটিপতি মুহূর্তের মাঝে ফকির হয়ে গেল। আপনার সম্পদ আপনার জন্য পরীক্ষা স্বরূপ, আপনার সন্তান আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এজন্য সম্পদ আল্লাহর নেয়ামত, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এমন জায়গায় যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হয়। সন্তান, বিবি, বাল বাচ্চা আল্লাহর নেয়ামত, এজন্য করেন যে আল্লাহ হুকুম করেছেন। আল্লাহকে খুশি করার জন্য তাদের জন্য খরচ করেন, আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে শিক্ষা দীক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাদেরকে দ্বীনের পথে চালান, তাদেরকে খুশি করার জন্য নয়। যতটুকু খেদমত করলে আল্লাহ খুশি হবেন ততটুকু করেন, তাহলে আপনার এই খেদমতের দ্বারা আখিরাত তৈরি হবে, আখিরাত সুসজ্জিত হবে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি হলো প্রকৃত জিন্দেগি। আল্লাহ বলেন, এ কথা সবাই বুঝবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। যারা জ্ঞানী তারা বুঝবে। সাহাবায়ে কেরাম জ্ঞানী ছিলেন, বুঝেছেন। দুনিয়া জমা করার জন্য এতটা ফিকির করেন নাই, যতটুকু প্রয়োজন ছিল। ইআমাল লিদুনিয়াকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। দুনিয়ার জন্য ততটুকু করো যতটুকু সময় তুমি দুনিয়ায় থাকবে, আখিরাতের জন্য ততটুকু করো যতদিন তোমার আখিরাতে থাকতে হবে। কি বলেন? দুনিয়া জিন্দিগিটা মুহূর্তের মাঝে ফানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাবার আগে ছেলে চলে যাবে, দাদার আগে নাতি চলে যাবে।
স্বামীর আগে স্ত্রী চলে যেতে পারে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু হবে, শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণও হবে না, আবার কেউ সুস্থ জীবিত থাকবে না। লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 লা তুবকি ওয়া লা তাযার, কোন মানুষকে একেবারে বাকি রাখবে না, আবার ছেড়েও দিবে না। যে ঈমানওয়ালা হবে, নেক আমলওয়ালা হবে, আল্লাহকে স্মরণ করেছে, দুনিয়ায় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে, দান খায়রাত করেছে, পারিবারিক খেদমত করেছে, মা বাবার খেদমত করেছে, জমিন দখল করার জন্য নয়, সম্পদ লিখে নেওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, বলে তার এই আমল সাইয়ুকুম মাশকুরা, তার এই চেষ্টা প্রচেষ্টার পুরস্কার দেওয়া হবে, তার এই মেহনত এটা আল্লাহর দরবারে কবুল হবে। আর কেউ যদি নেক আমল না করতে পারে, তার জিন্দেগি ধ্বংস। যে ভালো কাজ করবে, ভালো পথে চলবে, তার পরকাল সুখ আর সুখ। জান্নাত এমন একটা জায়গা, সেখানে অশান্তি, কষ্ট, অশান্তি, দুঃখ, বেদনা কোনো কিছু থাকবে না। আর জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে শান্তি বলতে কিছুই থাকবে না, শুধুই দুঃখ, কষ্ট, চিৎকার, কান্না চলতেই থাকবে। লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নামকে আমি আল্লাহ পরিপূর্ণ করব একদল মানুষ এবং একদল জিন জাতি দ্বারা। আর আল্লাহ পাক জান্নাত দিবেন, সর্বশেষ যাকে জান্নাত দিবেন তার জান্নাতের আয়তন পরিমাণ হবে 10টা দুনিয়ার সমতুল্য। আল্লাহর রাজত্ব বিশাল, আল্লাহর রাজত্ব বিশাল। 10 দুনিয়া কেন, 20 দুনিয়া দিলেও আল্লাহর রাজত্ব শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।